আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত তেলেগু সাসপেন্স থ্রিলার সুয়োধনায়ের গল্প। মুভিটা শুরু থেকে শেষ পর্যন্ত রহস্যে ভরা, আর ক্লাইম্যাক্সের টুইস্ট সত্যিই মাথা ঘুরিয়ে দেয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। গল্পের শুরুতে আমরা দেখি প্রকাশ নামে এক ব্যক্তি নাটকে দুর্যোধনের চরিত্রে অভিনয় করছে। তার অভিনয় সবাই মুগ্ধ হলেও ছোট ছেলে বরুণ বাবার সেই ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে যায়। ছোট থেকেই দুর্যোধনের চরিত্রটা বরুণের মনে আতঙ্ক হয়ে বসে যায়। একদিন স্কুলে শিক্ষক তাকে মারতে গেলে বরুণ হঠাৎ একটা রহস্যময় কণ্ঠস্বর শুনতে পায়, সুয়োধনা। আর সেই মুহূর্তে শিক্ষকের মুখও তার কাছে দুর্যোধনের মতো মনে হয়। এরপর থেকে যখনই বরুণ বিপদের মুখোমুখি হয়, তখনই সে এই কণ্ঠস্বর শুনতে থাকে। বরুণের বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলেন ছোটবেলার ভয় থেকেই এসব হচ্ছে। ছেলের ভালোর জন্য প্রকাশ নাটক ছেড়ে দেয়। বছর কেটে যায়। বড় হয়ে বরুণ একজন সাউন্ড ডিজাইনার হয়। বিভিন্ন জায়গা থেকে বাস্তব শব্দ রেকর্ড করাই তার কাজ। তার একটা ছোট স্টুডিওও থাকে। অন্যদিকে তার বাবা প্রকাশ এখন রাজনীতিতে বেশ প্রভাবশালী। একদিন বরুণ পুলিশ স্টেশনে শব্দ রেকর্ড করতে গিয়ে সংহিতা নামে এক শর্ট ফিল্ম মেকারের সঙ্গে পরিচিত হয়। ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে। সংহিতা একটি রহস্যময় গল্প নিয়ে কাজ করছিল, আর সেই গল্পটাই পরে বরুণের জীবনের সঙ্গে জড়িয়ে যায়। এর মাঝেই হঠাৎ মুখোশ পরা এক ব্যক্তি প্রকাশের ওপর হামলা করে। যদিও সে বেঁচে যায়, কিন্তু এই ঘটনার পর বরুণ আবার সেই সুয়োধনা কণ্ঠস্বর শুনতে শুরু করে। তার মনে হতে থাকে কেউ যেন তাকে সতর্ক করছে। সংহিতার গল্পের মাধ্যমে বরুণ জানতে পারে বহু বছর আগে মহতী নামে এক নারীকে তার স্বামী মারতে চেয়েছিল। সেই নারী নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে মারা যায়। এই ঘটনা জানার পর বরুণের মনে অদ্ভুত সন্দেহ তৈরি হয়। তদন্ত করতে গিয়ে বরুণ জানতে পারে সে আসলে দত্তক নেওয়া সন্তান। এরপর ধীরে ধীরে বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। মহতীই ছিল তার আসল মা, আর প্রকাশই তার আসল বাবা। অনেক বছর আগে প্রকাশ অর্থ আর ক্ষমতার লোভে মহতীকে সরিয়ে দিতে চেয়েছিল, যাতে সে এক ধনী রাজনৈতিক পরিবারের মেয়েকে বিয়ে করতে পারে। কিন্তু মহতীর সন্তান বেঁচে যায়, আর সেই শিশুই ছিল বরুণ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রকাশ পরে নিজেই নিজের ছেলেকে দত্তক নেয়, কিন্তু একসময় ডিএনএ রিপোর্টের মাধ্যমে সে জানতে পারে বরুণই তার আসল ছেলে। আর তখনই নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচাতে সে বরুণকে মেরে ফেলার পরিকল্পনা করে। এরপর এক রাতে বরুণের বাড়িতে ভয়ঙ্কর হামলা হয়। সেই ঘটনার মধ্যে প্রকাশ মারা যায়, আর সব দোষ এসে পড়ে বরুণের উপর। সবাই বিশ্বাস করতে শুরু করে যে বরুণ নিজের বাবাকেই হত্যা করেছে, কিন্তু বরুণ বুঝতে পারে পুরো ঘটনার পেছনে আরও বড় কেউ জড়িত আছে। তদন্ত করতে করতে সামনে আসে প্রকাশের বন্ধু ভূষণের নাম। টাকার লোভে সে পুরো পরিকল্পনার অংশ ছিল। শেষে বরুণ আর ভূষণের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। সেই লড়াইয়ের পর সব সত্য সামনে আসে। প্রকাশ নিজের লোভ আর ক্ষমতার নেশায় নিজের পরিবারকেই ধ্বংস করে ফেলেছিল। আর সবশেষে বরুণ বুঝতে পারে ছোটবেলা থেকে যে সুয়োধনা কণ্ঠস্বর সে শুনে এসেছে সেটা কোনো অভিশাপ ছিল না, বরং তার মৃত মায়ের সতর্কবার্তা ছিল যে শেষ পর্যন্ত নিজের ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছিল।